বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলেছেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত, আর সুলাইমান কুফরি করেনি। আল্লাহ তাআলা বলতেছেন কিন্তু আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপরে, মানে হারুত ও মারুতের উপরে যা নাজিল করা হয়েছিল তা অনুসরণ করেছে তারা। আর তারা কাউকে শেখাতো না, হারুত ও মারুত কাউকে শেখাতো না, যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা করার স্বরূপে এখানে আসছে, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও মানে হারুত আর মারুত ওরা দেখানোর আগে বলতো যে তোমরা কুফরি করো না। ওরা যখন এসে বলতো যে আমরা পরীক্ষা স্বরূপ দেখতে আসছি বা শিখতে আসছি, তখন হারুত আর মারুত তাদেরকে দেখানো বা শেখানোর আগে বলতো তোমরা কুফরি করো না। আচ্ছা, এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। মানে হারুত ও মারুতের কাছ থেকে এটা শিখতো এবং তারা পুরুষ ও নারীর মাধ্যমে বিচ্ছেদ ঘটাতো, বিবাহিত সম্পর্ক বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। অবশ্যই আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু করা সম্ভব না। আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত, মানে এই জিনিসটা ক্ষতি করত, তারা যা শিখতো হারুত ও মারুতের কাছ থেকে ক্ষতি করত। জাদু বিদ্যা অবশ্যই ক্ষতিকারক, তাদের ওপর করতো না, তাদের উপকার করতো না। আচ্ছা, তারা যা শিখতো যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করতো না, এবং তারা অবশ্যই জানতো যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আচ্ছা, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করছে, যদি তারা জানতো। মানে এখানে তো বোঝা যাচ্ছে জাদুবিদ্যা অবশ্যই খারাপ, অবশ্যই এটার খারাপ দিক, অবশ্যই তারা আখিরাতে কোনো অংশ থাকবে না তাদের। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ এবং রাসূলের মাধ্যমে যা কিছু আসছে, আল্লাহর কাছ থেকে এবং রাসূলের মাধ্যমে যা কিছু আসছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক, আমিন। এবং সকল ধরনের মন্দ কাজ, সকল ধরনের জাদু থেকে আমাদেরকে আল্লাহ বিরত রাখুক এবং বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। সবাই